আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ফারহানা কিচেনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা মজাদার রেসিপি দেখাবো। রেসিপির নাম হচ্ছে করল্লা, আলু আর বাটা মাছের ঝোল। আমি আলু করল্লা এইভাবে কেটে নিয়েছি। এবার আমি ভালোভাবে করল্লা আলু একসঙ্গে ধুয়ে নিচ্ছি। আমার ভিডিওটি পুরোটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এটা ধুয়ে নিয়েছি সুন্দর করে, এটা আমি পুরো ধুয়ে নিয়েছি। ধোয়া শেষ। এবার আমি এদিকে ফ্রিজ থেকে বাটা মাছ বের করে আগেই রেখেছিলাম। বাটা মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিব। আমার অবশ্যই আগেই মাছটা ভালোভাবে ধোয়া ছিল। আমি এখন হালকা একটু ধুয়ে নেব। আমার মাছ ধোয়া হয়ে গেছে। আমি এদিকে জিরা, রসুন, পেঁয়াজ, 4 থেকে 5টা কাঁচামরিচ পাটায় বেটে রেখেছি আর 3টে পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছি। এখন আমি পুরো প্রস্তুত প্রণালীটা দেখাবো। প্রথমে আমি মাছগুলোতে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে নেব। এইভাবে আমি মাখিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটি গরম হলেই আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে। আমি এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা একটু লালচে করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম এবং সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দেব। কেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। ডাল মশলাগুলোতে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিলাম। দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিব।
1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার আমি পুরো মশলাগুলো নেড়ে হালকা একটু ভেজে নেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। আপনারা এভাবে বাটা মাছ কষিয়ে রান্না করে দেখবেন, অনেক টেস্ট হয়। বাটা মাছ ভেজে রান্না করার থেকে কষিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে। এভাবে আমার মা চাচিরা রান্না করে। হালকা একটু কষানো হয়ে গেলে আমি উঠিয়ে নেব। আমার মাছগুলো সুন্দরভাবে কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে পাত্রে রেখে দেব। এবার আমি ধুয়ে রাখা সেই করল্লা আলুগুলো এগুলোর মধ্যে ঢেলে দেব। এগুলো আমি নেড়ে চেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে আবার নেড়ে দেব। দর্শকরা অবশ্যই দেখছেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আপনারাও যদি এইভাবে রান্না করেন অবশ্যই আপনারাও সাকসেসফুল হবেন। আমি আবার ঢেকে দেব। আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এই দেখুন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে। আসলে তরকারি রান্না করেন যে যেমনই রান্না করেন সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু তরকারির কালারটা মানসম্পন্ন হলেই দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর এটা সিদ্ধ একটু হয়েছে, আর একটু হবে। আমি আবার ঢেকে দেব। দেখি কি অবস্থা তরকারির। তরকারি প্রায় সিদ্ধ হয়ে এসেছে।
ঢেকে দিব না, এভাবেই আমি তরকারিটা কষিয়ে নেব। আমার তরকারি প্রায় কষানো হয়ে গেছে, দেখুন। পানি শুকিয়ে গেছে। আমি এবার ঝোলের পানি দিয়ে দেব। আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এবার পানিটা একটু ফুটে উঠলেই আমি কষানো মাছগুলো দিয়ে দেব। আমার তরকারি ফুটে উঠেছে, তাহলে একটু নেড়ে দেব। এরপরে আমি সেই কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি একটু পাতলা ঝোল করব, এর জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেল আমার তরকারি। প্রায় শেষ মুহূর্তেই সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ চেখে নেবেন, যে যে পরিমাণ লবণ খেতে ভালোবাসেন সেই পরিমাণে লবণ দিবেন। আমার তরকারি সব কিছু ঠিক আছে, তাই আর আমি আর একটু ঝোল মরিয়েই শেষ করব। তরকারি হয়ে গেছে সুন্দর মতো, দেখেন সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও পরিমাণ মতো আছে। এবার আমি হালকা জিরে গুঁড়ো দিয়ে দেব। আমি আস্ত জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে। এটা দিয়ে বেশিক্ষণ জ্বালাইতে হয় না, তাহলে ঘ্রাণটা চলে যায়। কত সুন্দর হয়ে গেল আমার আলু করল্লা যে বাটা মাছের ঝোল। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য দেখাতে পারি, তার জন্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।